আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে পশ্চিমবঙ্গের যেখানে যেখানে বিশ্ব বাংলার লোগো আছে সেই বিশ্ব বাংলার লোগোকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো কোনো লোগোকে ভেঙে ফেলা হচ্ছে এবং সরকারি দপ্তর বা সরকারি ওয়েবসাইট থেকে বিশ্ব বাংলার লোগোকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আসল কারণ হয়তো আপনারা অনেকেই জানেন না, ভাবছেন যে আগে বিগত সরকারের বিশ্ব বাংলার লোগো কি ক্ষতি করলো। অবশ্যই অনেক বড় ক্ষতি করেছে। জানেন এই বিশ্ব বাংলার লোগো বা বিশ্ব বাংলার এই যে যত সমস্ত কাজকর্ম হয়েছে এই ট্রেডমার্ক কার হাতে? অভিষেক ব্যানার্জির হাতে। মমতা ব্যানার্জি এমন কাজ করে গেছেন যে অভিষেক ব্যানার্জি যেন না খেতে পেয়ে না মরে। মানে ট্রেডমার্কে যত জায়গায় বিশ্ব বাংলার লোগো ইউজ হবে সব জায়গা থেকে টাকা আসবে কার কাছে? ভাইপোর হাতে। এবং সেই টাকার কোনো ট্যাক্স লাগবে না, কোনো কিছু লাগবে না, সব কিছুর টাকা হাজার হাজার কোটি কোটি টাকা ওই বেটা ঘরে বসে বসে কামিয়েছে। এমনি এমনি তার ব্যাংক ব্যালেন্স বেড়েছে, ও ব্যাংক ব্যালেন্স চেক করেছেন কত টাকা আছে, কত টাকা আইনি, কত টাকা বেআইনি। এই হচ্ছে মমতা ব্যানার্জির চরিত্র। একবার ভাবুন, ভাইপোর জন্য সব করে দিয়েছে, নিজের ভাইদের জন্য সব করে দিয়েছে। তাই চারিদিকে বিশ্ব বাংলার লোগো নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই। বিশ্ব বাংলার লোগো সম্পূর্ণ নষ্ট করা হবে এবং যেখানে যেখানে আছে সব লোগোকে ধ্বংস করা হোক। কেননা এই বিশ্ব বাংলার লোগো আমাদের নয়, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির টাকা ইনকাম করার রাস্তা। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ভালো থাকবেন, ধন্যবাদ।